হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, একটা খাঁচার মধ্যে বন্দি একটা পাখি রয়েছে এবং একটা গাছের ডালে বসা একটা পাখি রয়েছে। তো এটা আমি একটা লেসন প্ল্যান তৈরি করেছি ইংলিশের ওপরে, যে লেসনটির নাম হচ্ছে দ্য বার্ড ইন দ্য কেজ, এবং এটা একটা পোয়েম যেটা ক্লাস 3-র পাঠ্য। দেখো, যে স্কিলটার উপর আমি লেসন প্ল্যানটি বানিয়েছি দ্য বার্ড ইন দ্য কেজের ওপর, সেটা হচ্ছে স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার, যে পর্যবেক্ষণ করার দক্ষতা যেটা রয়েছে সেটা যেটা বাংলায় আমরা বলছি পর্যবেক্ষণ করার দক্ষতা, সেটা হচ্ছে ইংলিশে এটা। দেখো, এখানে আমরা যে কলেজ থেকে ডিএলএড করছি সেই কলেজের নাম লিখবে। ক্লাস 3-র পাঠ্য এটি, তো ক্লাস 3 লিখেছি। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং ডেট দেবে। এবার চলে আসি আমরা বিহেভিয়ারাল কম্পোনেন্টসে। কী বলা হচ্ছে? এক্সপোজিং লার্নার্স টু অবজারেবল সিচুয়েশন, যে বাচ্চাদের সামনে এক্সপোজ করা হয়, প্রকাশ করা হবে, যে ছবিটা তাদের সামনে আমি তুলে ধরবো সেটা বাচ্চাদের সামনে তুলে ধরা হবে। বাচ্চারা কী করবে? পর্যবেক্ষণ করবে। যেহেতু পর্যবেক্ষণ করার দক্ষতা, বাচ্চারা পর্যবেক্ষণ করে ভালোভাবে। তারপর দেখো, অ্যালাউইং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমিনা। তারপর কী করা হবে? শিক্ষার্থীদেরকে রিভিউ করা হবে। শিক্ষার্থীরা বারবার দেখবে ছবিটা। তাদেরকে যেমন প্রশ্ন করা হবে, তাদের ছবি দেখে কোনো উত্তর দিতে বলা হলো, বা ছবি থেকে দেখে বলো আর কী কী এক্সট্রা দেখতে পাচ্ছ, এরকম কিছু, বা অন্য কিছু দেখতে পাচ্ছ কিনা, বা যে তোমার বন্ধু যেটা বলো সেটা ঠিকই বলছে কিনা, এই জাতীয় যখন প্রশ্ন করা হবে, বারবার বাচ্চা সেই ছবিটা দেখে দেখবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে, তখন সেটা হয়ে যাবে এই 2 নম্বরের মধ্যে। 3, অ্যালাউইং লার্নার্স টু অ্যাপ্লাই দেয়ার অবজারভেশন অ্যান্ড থিঙ্কিং টু সিমিলার সিচুয়েশন। এখানে বাচ্চাদের কী করা হয়? বাচ্চাদের যে অবজার্ভ করলো, তার ফলে তাদের সিমিলার একই রকম সিচুয়েশনের উপর বেস করে তারা নিজের চিন্তার প্রতিফলন ঘটাতে পারছে কিনা, তাদের মতামতটা দিতে পারছে কিনা, সেটা কিন্তু এখানে দেখা হবে। তারপর দেখো, অ্যালাউইং লার্নার্স টু রিলেট এফেক্টস টু কজেস। এখানে শিক্ষার্থীরা কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারছে না। কোনো একটা ঘটনা ঘটার পিছনে কার্য রয়েছে বা কারণ রয়েছে, কার্য থাকলে কারণ থাকবে, কারণ থাকলে কার্য থাকবে, এই যে কার্যকারণ সম্পর্ক রয়েছে কারণের সাথে কার্যের একটা, সেই জাতীয় সেটা রিলেট করতে পারছে কিনা, সেই জাতীয় যে সকল প্রশ্নের মাধ্যমে দেখা হবে, সেটা হয়ে যাবে এখানে। দেখো, আমি এখানে লিখে দিয়েছি সাবজেক্ট আমার ইংলিশ, লেসন দ্য বার্ড ইন দ্য কেজ, এটা একটা পোয়েম লিখে দিয়েছি, এবং টুডেস লেসন ডু দিয়েছি, বা কবিতাটা খুবই ছোট, তো পুরোটা আমি পড়াচ্ছি, তো এখানে একটা ডু লিখে দিয়েছি আবার। দেখো, এখানে টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস, এরকমভাবে 3টে ছক কেটে নেব আমরা। টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিজ দেম। টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং বাচ্চাদের সাথে কুশল বিনিময় করবেন। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো, এই যে আলাপ চাহিদা টিচারের সঙ্গে স্টুডেন্টের, সেটা। স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার, স্টুডেন্টরাও গ্রিট করবে, তারাও গুড মর্নিং টিচার বলবে। তারপর দেখো, এরকম একটা ছবি, দুটি ছবি আমি একসাথে তুলে ধরিনি, প্রথমে আমি এই ছবিটা তুলে ধরবো, তারপর আমি এই ছবিটা তুলে ধরবো। তো এই ছবিটা আমি টিলের মাধ্যমে তুলে ধরেছি। দেখো, স্টুডেন্টস অবজার্ভ কেয়ারফুলি, বাচ্চারা খুব মনোযোগ সহকারে দেখছে। তো এটা হয়ে যাচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, এক্সপোজিং লার্নার্স টু অবজারেবল সিচুয়েশন। দেখো, তারপরে আমি প্রশ্ন করছি বাচ্চাদেরকে, মেঘা হোয়াট ডু ইউ সি ইন দ্য ফার্স্ট পিকচার, বা এই হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার লিখতে পারো, যে এই ছবিটা তুমি কি দেখতে পাচ্ছ? আই সি আ বার্ড ইন এ কেজ, আমি একটা পাখি দেখতে পাচ্ছি, খাঁচার মধ্যে বন্দি রয়েছে। এটা হয়েছে 2 নম্বর, অ্যালাউইং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমেনা। হোয়াট মাইট দ্য বার্ড ডু আ ওয়ার্ম সানি ডে, যে ওয়ার্ম সানি ডেতে তারা কী করতে চায়, ওয়ার্ম সানি ডেতে বা একটা গ্রীষ্মের দিনে, গরমের দিনে একটা এই পাখিটি কী করতে চেয়েছে? ফ্লাই অ্যাওয়ে, সে অনেক দূরে উড়ে চলে যেতে চেয়েছে, যেহেতু সে বন্দি অবস্থায় রয়েছে, একটা খাঁচার মধ্যে বন্দি পাখি, বা একটা বাইরে ফ্রিলি ঘুরে বেড়ায় পাখি, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, ঘুরে নিজের মতো ঘুরে বেড়াতে পারছে না। তো আমরা তো জানি, তো তোমার বাচ্চাদেরকে বোঝাবে যে সে কেন উড়ে যেতে চাইছে, কেন সে বন্দি রয়েছে, দুটোর মধ্যে কী পার্থক্য রয়েছে দুই পাখির মধ্যে। তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টটা, যে মতামতটা দিতে পারছে যে সে উড়ে চলে যেতে চাইছে, সেটা। তারপর দেখো, হোয়াট ডু ইউ সি ইন দ্য সেকেন্ড পিকচার লিখতে পারো, বা হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। আরেকটা ছবি দেখালে তারপর তুমি বললে, আই সি আ বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি, এটা লিখতে পারো, অথবা এটা লিখতে পারো, আই সি এ বার্ড সিটিং অন এ ট্রি ব্রাঞ্চ, যে একটা পাখি, যাকে আমি কি দেখছি না, গাছের ডালে বসে আছে, এরকম অবস্থা একটা পাখিকে আমি দেখতে পাচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টস, যেটা অ্যালাউইং লার্নার্স টু রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য অবজার্ভ ফিনোমেনা। দেখো, যে লেখাটাও দিয়েছিলাম যে ট্রি ব্রাঞ্চ, সেটা এখানে 2 নম্বর আমি লিখে দিয়েছি।
তারপর দেখো, আর দেয়ার এনি ডিফারেন্সেস বিটুইন দিজ টু টাইপস অফ বার্ডস, এটা প্রশ্ন করতে পারো অথবা এটা করতে পারো, ডু কেজড বার্ড অ্যান্ড ফ্রি বার্ড হ্যাভ এনি ডিফারেন্সেস, যে এই যে একটা পাখি যে খাঁচার মধ্যে বদ্ধ অবস্থা রয়েছে এবং এটা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, এই দুটি মুক্ত পাখি, তো এই দুটি পাখির মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? দেখো টিচার বাচ্চারা বলছে ইয়েস, আ বার্ড ইন এ কেজ ইজ কনফাইন মানে সীমাবদ্ধ, একটা গণ্ডির মধ্যে তাকে আটকে রাখা হয়েছে, অ্যান্ড আনএবল টু ফ্লাই ফ্রিলি, যে পাখিটি খাঁচার মধ্যে বন্দি রয়েছে এটা সীমাবদ্ধ জায়গার মধ্যে রয়েছে এবং সে অসমর্থ হচ্ছে বা পারছে না, সে ফ্রিলি নিজের স্বাধীন মতো সে ঘুরে বেড়াতে পারছে না। ওয়েদার অ্যাজ আ ফ্রি বার্ড ক্যান ফ্লাই, রোম অ্যান্ড লিভ ফ্রিলি ইন ইটস ন্যাচারাল হ্যাবিট, তো কী বলছে হ্যাবিটেট, তো কী বলছে যে যেখানে একটা ফ্রি বার্ড সে খুব স্বাধীনভাবে রোম মানে কি ঘোরাঘুরি করতে পারছে, নিজের ইচ্ছা মতো সে এখানে সেখানে যেতে পারছে, এটাই তার কিন্তু একটা স্বাধীন মানুষের যেটা করতে পারে সেরকম পাখিটাও কিন্তু সেরকমই করছে, এটা তার স্বভাববশত করছে, স্বাভাবিক এটা তার জন্য। তো এটা হচ্ছে সে যেহেতু ছবিটি দেখছে আবার সে উত্তর দিচ্ছে, তো এখানে কি হচ্ছে, এখানে কার্যকারণ সম্পর্ক স্থাপন, সে দুটি পাখির মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারছে, যে ওই পাখিটা কেন পারছে না, এই পাখিটা কেন করতে পারছে সেটা সে বলতে পারছে। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা, এবং সেই পুনরায় ছবিটা দেখছে তারপর সে তার মতো উত্তর দিচ্ছে। তো আবার যেহেতু পুনরায় পর্যবেক্ষণ যেটা সেটা সেই জন্য 2 নম্বর এবং 4 নম্বর আমি একসঙ্গে লিখেছি। অল দ্য স্টুডেন্টস এগ্রি উইথ ইউর ফ্রেন্ডস টু, যে এটা তো একটা বাচ্চা বললো, তো আরও যারা বাচ্চা রয়েছে তাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে এই যে বললো তোমার বন্ধু যেটা বললো তোমাদেরও কি একই মত? তো ইয়েস ম্যাম, তারা বলছে হ্যাঁ। তো এটাও যেহেতু তারা আবার ছবি দেখছে আর উত্তর দিচ্ছে সেই জন্য পুনরায় পর্যবেক্ষণ করছে, সেই জন্য 2 নম্বর যে কম্পোনেন্ট সেটা আমি লিখেছি এখানে। দেখো, বিটুইন দ্য টু বার্ডস হুইচ ওয়ান ইজ হ্যাপি অ্যান্ড হুইচ ওয়ান ইজ স্যাড, তো দুটি পাখির মধ্যে কোন পাখিটি হ্যাপি থাকবে কোন পাখিটি স্যাড থাকবে? দেখো, দ্য ফ্রি বার্ড ইজ হ্যাপি অ্যান্ড দ্য কেজড বার্ড ইজ স্যাড, তো এখানে তারা মতামতটা দিতে পারছে, দুটির মধ্যে তারা বলতে পারছে যে কোনটাকে, দুটির মধ্যে একটাকে বাছাই করে নিতে পারছে নিজের মতামতের মাধ্যমে। তো সেটা হয়ে যাচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। দেখো, তারপর টিচার বলছে ইয়েস, দ্য ফ্রি বার্ড ইজ হ্যাপি বিকজ ইট ক্যান ফ্লাই এনিহোয়ার, যে ফ্রি বার্ড যে রয়েছে সে হ্যাপি কারণ সে যেখানে সেখানে নিজের স্বাধীন ইচ্ছে মতো স্বাধীনতা আছে তার মধ্যে এবং সে স্বাধীন মতো যেখানে সেখানে ঘোরাঘুরি করতে পারে। হোয়ার অ্যাজ দ্য কেজ বার্ড ইজ স্যাড, অন্যদিকে যে বদ্ধ পাখিটি রয়েছে খাঁচার মধ্যে যে বন্ধ অবস্থা রয়েছে সে হচ্ছে দুঃখিত। বিকজ ইটস ট্র্যাপড অ্যান্ড ক্যান নট মুভ ফ্রিলি, কারণ কি যে খাঁচার মধ্যে যে বন্ধ রয়েছে তাকে আটকে রাখা হয়েছে, ট্র্যাপ করা যে ফাঁদে ফেলা হয়েছে এবং সেই জন্য সে মুভ করতে পারছে না নিজের স্বাধীনতা মতো। তো দেখো, স্বাধীন মতো সে মুভ করতে পারছে না সেখানে বলা হচ্ছে হুইচ বার্ড ইজ লাইকলি টু ব্রেক ইটস বার্ড টু ফ্লাই ফ্রিলি, তো এই দুটি পাখির মধ্যে কোন পাখিটি যে তার যে খাঁচার মধ্যে রয়েছে সেই বার্ডসটা সেই বাধাটা সেই প্রতিবন্ধকতা সে ভেঙে সে ফ্রিলি ঘুরে বেড়াতে চায়, এটা জিজ্ঞেস করে দ্য কেজড বার্ড, তো বাচ্চারা বলছে দ্য কেজড বার্ড, যে পাখিটিকে আটকে রাখা হচ্ছে সেটি। তো এটা হয়েছে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে এবং তার মতামতটা দিচ্ছে, সেটা 3 নম্বর এবং 2 নম্বর কম্পোনেন্ট দুটি এখানে হয়ে যাচ্ছে। তো আমার আলোচনা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে পারো, ইচ্ছা গেলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। ধন্যবাদ।